সর্বপ্রথম হচ্ছে মিলাদ কোত্থেকে আসলো সেই বিষয়ে বিশিষ্ট ঐতিহাসিক ইবনে খাল্লিকান তার বিশ্ববিখ্যাত কিতাবের মধ্যে, ইতিহাস গ্রন্থের মধ্যে পরিষ্কার ভাষায় বলেছেন মিলাদ কোত্থেকে আসছে। সর্বপ্রথম মিলাদের আলোচনায় যতটুকু পাওয়া যায়, ইতিহাস থেকে গবেষণা করলে দেখা যায় মিলাদ সর্বপ্রথম 604 হিজরিতে তদানীন্তন সময়ের মধ্যে একজন আলেম ছিলেন, যিনি ছিলেন দরবারি আলেম, অর্থাৎ রাজ দরবারের একজন আলেম। তার নাম আবুল আখতাব উমর ইবনে দেহিয়া। নামগুলি মনে রাখবেন, ইতিহাসের কিতাবের কথা, লেখকের কথা মনে রাখবেন। বিশ্ববিখ্যাত গ্রহণযোগ্য ঐতিহাসিক ইবনে খাল্লিকান তার কিতাবের মধ্যে লেখছেন আলেম আবুল আখতাব উমর ইবনে দাহিয়া তিনি একজন দরবারি, রাজ দরবারের একজন আলেম ছিলেন। 604 হিজরিতে তদানীন্তন বাদশাহ ইরাকের মুসেল নগরীর মধ্যে বসবাস করতেন। বর্তমানেও মুসেল নগরী আছে, ইরাকের সেই মুসেল নগরীর মধ্যে বসবাস করতেন। তার সেই বাদশার নাম ছিল আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকরি। আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকরি নামক যে বাদশাহ ছিলেন, তার দরবারের যে আলেম, তার নাম কি? তার নাম হচ্ছে আবুল আখতাব। তার নাম কি মনে রাখবেন? বাদশার নাম আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকরি। 604 হিজরিতে সর্বপ্রথম তিনি মিলাদ আবিষ্কার করেন। রাজ দরবারে যারা বাদশা থাকেন, বাদশারা তারা হালাল হারাম আসলে বুঝেই না। আচ্ছা বলেন তো দেখি, বর্তমান সময়ের মতো আমাদের দেশের মধ্যে অনেক রাজা বাদশা গেছে, একবার বিএনপি, একবার জাতীয় পার্টি, একবার আওয়ামী লীগ, একবার জাসদ বাসদ, একবার তত্ত্বাবধায়ক। আচ্ছা বলেন তো দেখি, যে পূজা মণ্ডপের মধ্যে যাওয়া এটা মুসলমানের জন্য জায়েজ, কিন্তু বাদশারা দেশ পরিচালনা করার স্বার্থে কখনো কখনো এটা করে, এটা জায়েজ না না জায়েজ এটা বুঝেই না। তাহলে বোঝা গেল রাজ দরবারের মানুষ তো রাজনৈতিক কারণে অনেক সময় দেখা যায় বুঝে না, জায়েজ এই কাজের মধ্যেও যাইতেছে, না জায়েজ সেই কাজের মধ্যেও যাইতেছে। কখনো কখনো এমনও দেখা যায় মহিলা সরকারের পক্ষ থেকে বেপরদা হইয়া মসজিদের মধ্যেও যায়, আছে না নাই? আমি আপনাদেরকে সর্বপ্রথম যেই কথাটা বুঝাইতে চাইতেছি, রাজ দরবারের মধ্যে যেই সমস্ত মৌলবী থাকে তাদেরকে প্রভাব বিস্তার করে যেই সমস্ত কাজ করতে দেওয়া হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় এগুলি না জায়েজ কাজও করে ফেলে, ঠিক কিনা বলেন? রাজ দরবার থেকে যখন মুজাফফরউদ্দিন কুকরি 604 হিজরিতে মৌলবী আবুল আখতাব উমর ইবনে দাহিয়া তাকে যখন নাকি আদেশ করলেন, তখন বলতেছেন মিলাদ মানে জন্মদিন, আর এই জন্মদিন পালন করা দরকার আছে। এটা কোত্থেকে আনছে? খ্রিস্টানদের থেকে আনছে। খ্রিস্টানদের 25 ডিসেম্বরে বড়দিন আছে না নাই? হযরত ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে নাকি করে না? এটা জায়েজ নাকি জায়েজ না? আপনাদের কাছে আমি জানতে চাইবো, যারা জানেন মেহরবানি করে ইমানি আওয়াজ দিয়া বলবেন, বলুন আমাদের ইসলাম ধর্মের মধ্যে বার্থডে, জন্ম দিবস পালন করা জায়েজ কিনা? আপনারা বলেন। আমাদের ইসলাম ধর্মের মধ্যে জন্ম দিবস পালন করা জায়েজ নাই। তাহলে তিনি একটা সুন্দর কথা বললেন, ঈসা নবীর ধর্মের মধ্যে ঈসা আলাইহিস সালামের জন্ম দিবস যদি 25 ডিসেম্বর বড়দিনের মাধ্যমে পালন করতে পারে, তাহলে আমরা কেন নবীর জন্ম দিবস পালন করব না? এই একটা কথার মাধ্যমে, যুক্তির মাধ্যমে সম্পূর্ণ কোরআন হাদিস বিবর্জিত একটা কথা সেই মৌলবীকে দেয়া চালাইয়া দিছে। সর্বপ্রথম আসছে মিলাদ মানে নবীর জন্ম। পরবর্তীতে বলতেছে যে নবীর মিলাদ বা জন্ম শুধু না, জন্মদিনে তো আনন্দও লাগে। একটা পর্যায়ে দেখা গেছে আরো 600 বছর পরে লাহোরের মধ্যে দেখা গেছে আরো কিছুদিন যাওয়ার পরে সর্বপ্রথম দেখা গেছে এখানের মধ্যে লাগাই দিছে, ঈদ শব্দ যুক্ত করে দিছে। এখন ঈদ শব্দ যুক্ত করে দেওয়ার মাধ্যমে কি হয়ে গেল? ঈদে মিলাদুন্নবী। ঈদে মিলাদুন্নবী যখন হয়ে গেছে, প্রথমে 604 হিজরিতে হইল, পরবর্তীতে কোন সময়ে এটার ইতিহাসের মধ্যে তেমনটা খুঁজে পাওয়া যায় না। পরবর্তীতে নির্ধারিত কোন একটা সময়ের মধ্যে ঈদে মিলাদুন্নবী হয়ে গেল। এর আরো 600 বছর অতিক্রান্ত হয়ে যায়। আরো 600 বছর যখন অতিক্রান্ত হয়ে যায়, হিজরি 1200 শতাব্দী যখন চলে আসে, 12 শতাব্দী পার হয়ে যাওয়ার পরে এই দেশের মধ্যে ইংরেজরা দেশ পরিচালনা করতে শুরু করলো। ইংরেজ শাসনামলের মধ্যে দেখা গেছে সর্বপ্রথম আরো 600 বছর পরে লাহোরের মধ্যে, তদানীন্তন সময়ের মধ্যে লাহোরের একজন হাজী সাহেব ছিলেন, তার নাম হাজী এনায়েতুল্লাহ।
হাজী আনায়েতুল্লাহর পরামর্শে এবং সলা পরামর্শ করেছেন, যেখানের মধ্যে একজন মৌলবী ছিলেন, তার নাম ছিল মৌলবী মজিদ সাহেব লেখা হয়েছে। আসলে আব্দুল মজিদ হওয়া উচিত। দেখেন এরা কেমন, এরা নামটা পর্যন্ত শুদ্ধ করতে পারে নাই। কেমন মৌলবী ছিলেন, এমন মৌলবী মজিদ নামে তথা মৌলবী আব্দুল মজিদ নামে 12শত শতাব্দী পার হয়ে যাওয়ার পরে সর্বপ্রথম লাহোরের মধ্যে আরেকটা আনন্দ মিছিল করে ফেললেন। তার নাম হইতেছে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। 12শত শতাব্দীর পরে যখন জশ্নে জুলুস লাহোরের মধ্যে সর্বপ্রথম এইভাবে যখন তারা মিছিল বা রেলের আকার ধারণ করলো, সেই লাহোরের মধ্যে সর্বপ্রথম পাকিস্তান, হিন্দুস্তানের যত ওলামায়ে কেরাম ছিলেন তারা সকলেই বাধা দিলেন। কিন্তু যেহেতু ইংরেজ শাসক ছিল, আর ইংরেজ শাসনামলে হওয়ার কারণে ইংরেজদের ক্রীড়নক হিসাবে যেই বিষয়টাকে ইসলাম বলে, দিন বলে বেদাত কাছ থেকে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, ওলামায়ে কেরাম ইংরেজদের বিরুদ্ধে টিকে থাকতে পারলেন না। যার কারণে দেখা গেছে একটা দল জশ্নে জুলুস কখনো করে আবার বন্ধ হয়ে যায়। এই হলো উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম লাহোরের মধ্যে এই জশ্নে জুলুস শুরু হয়ে গেছে, এবং বর্তমান পাকিস্তানের বিভিন্ন জায়গার মধ্যে জশ্নে জুলুস সেটা চালু হয়ে গেছে। এবার আসেন উপমহাদেশের পরে বাংলাদেশে আসলো কোত্থেকে? বাংলাদেশে জশ্নে জুলুস যে আছে, সেই জশ্নে জুলুসটা 1974 সনে সর্বপ্রথম আসছে। 1974 সনে যে সর্বপ্রথম জশ্নে জুলুস আসছে, এটা আমার কথা না। যারা জশ্নে জুলুসের কথা বলতেছে, যারা জশ্নে জুলুস পালন করতেছে, তাদের কিতাবের মধ্যে রয়েছে। ইতিহাস এখন সহজ হয়ে গেছে, হাতে হাতে মোবাইল চলে আসছে, ইন্টারনেট চলে আসছে। এখন গুগল সার্চ দিয়ে দেখে ফেলতে পারেন। এই 1974 সনে চট্টগ্রামের মধ্যে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া জামাত নামে, সুন্নিয়া ট্রাস্ট নামে একটা যে সংগঠন রয়েছে, যাদের তত্ত্বাবধানে এখনো এই জশ্নে জুলুস হয়ে থাকে। এরা সর্বপ্রথম 1974 সনে এটা করেছে। আবার সেই পাকিস্তান থেকে আমদানি করছে। পাকিস্তান থেকে আমদানি করছে কেমনে? লাহোর থেকে যেটা সেই পাকিস্তানের মধ্যে চলতেছিল, বাংলাদেশের মধ্যে তার নাম গন্ধও ছিল না। এমনকি যারা জশ্নে জুলুস করতেছে তাদের কিতাবের মধ্যেও নাই, তাদের নিজেদের দাবির মধ্যেও নাই। তাহলে বোঝা গেল জশ্নে জুলুসটা বাংলাদেশে সর্বপ্রথম আসছে কখন? 1974 সনে। এবার কিছু কথা আপনাদের সামনে বলতে চাই। মিলাদ, যদি শুধু মিলাদের কথা চিন্তা করা হয়, 604 হিজরির ঘটনা। এর আগে কমপক্ষে 600 বছর পর্যন্ত পৃথিবীর ইতিহাসের মধ্যে মিলাদ বিষয়টা ছিল না, ঠিক কিনা বলেন? পরবর্তীতে ঈদে মিলাদুন নবী হয়ে গেছে। কমটাই যদি ধরি তাহলেও দেখা গেছে 600 শতাব্দীর আগে ঈদে মিলাদুন নবী পৃথিবীর ইতিহাসের মধ্যে পাওয়া যায় না। পারলে দেখায় দাও, পারলে তোমাদের ইতিহাস তোমাদের সামনে রয়েছে, পারলে দেখায় দাও। তৃতীয় পর্যায়ে আসতেছে পাকিস্তান তথা উপমহাদেশের মধ্যে 12শত বছর পর্যন্ত জশ্নে জুলুস বলতে কিছু ছিল না। 12শত বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে সর্বপ্রথম উপমহাদেশের মধ্যে লাহোরের মধ্যে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর আবিষ্কার। তাহলে বলুন তো দেখি, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী এটা মদিনার আবিষ্কার না লাহোরের আবিষ্কার? জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী এটা মক্কা শরীফের আবিষ্কার নাকি পাকিস্তানের আবিষ্কার? জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী বাংলাদেশের মধ্যে 1974 সনে আমদানি করা হয়েছে। এটা কি 1974 সনে এটা বাংলাদেশের কোথাও ছিল, না সরাসরি পাকিস্তান থেকে আমদানি করা হয়েছে? অতএব সংগঠিত কারণেই বলতে হয়, যেই দেশ স্বাধীন করতে গিয়া 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এক সবুজ লাল সবুজের পতাকা এই বাঙালি জাতি অর্জন করেছিল, যেই পাকিস্তান থেকে হানাদার পাক বাহিনীর জুলুম নির্যাতন থেকে বাঁচার জন্য দেশটাকে আলাদা করে স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র আমরা পেয়েছিলাম, আল্লাহর একটা নিয়ামত হিসাবে পেয়েছিলাম, স্বাধীন একটা রাষ্ট্র পেয়েছিলাম। আজকে আমরা যারা এই জশ্নে জুলুস পাকিস্তান থেকে আমদানি করি, সঙ্গত কারণেই বলতে হয় এরা আসলে দেশপ্রেমিক কোনো নাগরিক হইতে পারে না। যদি তারা হয়, তারা পাকিস্তানের দালাল হয়ে যাইতে পারে। পাকিস্তানের দালাল না হইলে তোমার এত পাকিস্তান প্রীতি কেন? তোমার মদিনার প্রীতি থাকে না কেন? যেই জিনিসের মাধ্যমে মদিনার প্রীতি পাওয়া যায় তাই হইতেছে সত্যিকারের আশেক রাসূলের পরিচয়। আর যার মাধ্যমে পাকিস্তান প্রীতি পাওয়া যায় সে কোনোদিন আশেকে রসুল হইতে পারে না, আশেকে পাকিস্তান হইতে পারে। মানে মুহতারাম দোস্ত বুজুর্গ, বয়ানের শেষ পর্যায়ে চলে আসতেছি। আপনাদের সামনে বলতে চাই, বলুন তো দেখি, এমন
কোন বিধান আছে যা কোরআন হাদিস এজমা কি আছে নাই? কথা বুঝেন? নামাজের কথা কোরআন হাদিস এজমা কিতাবে আছে না নাই? নামাজের কথা কোরআন হাদিস এজমা কিয়াসের মধ্যে আছে না নাই? আবার বলেন। রোজার কথা আছে না নাই? দ্বীনে ইসলামের মধ্যে আপনি যেই কোনো একটা কাজ করবেন, দ্বীনের একটা রেফারেন্স থাকবে, রেফারেন্স ছাড়া কোনো জিনিস দ্বীন হইতে পারে না। এই কারণেই বিখ্যাত তাবিঈ বলেছিলেন, লাউলাল ইসনাদ লামা, লাউলাল ইসনাদ, যদি সনদ না থাকতো, রেফারেন্স যদি না থাকতো, যে কোনো কথা দ্বীনের নাম দিয়ে চালায় দিতে পারে। অতএব খবরদার, যেই কোনো দ্বীনের কাজ করবা তার রেফারেন্স তালাশ করে দেখবা। রেফারেন্সের মাধ্যমে যদি পাওয়া যায় এটা দ্বীন ইসলাম হয়ে যাইতে পারে। রেফারেন্স যদি তার মধ্যে পাওয়া না যায় তাহলে যতই চিল্লাচিল্লি করো এটা কোনোদিন ইসলাম হইতে পারে না, বেদাত হয়ে যায়। এবার আসুন বলুন তো দেখি, কুরআনে কারীমের মধ্যে কোথাও জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী আছে? পারলে তোমরা যারা বলো যে আছে, পারলে দেখায় দাও। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী কোরআন শরীফের মধ্যে পাওয়া যায় না। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী এই জিনিসটা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় না। তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরাম মনে হয় জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, খুলাফায়ে আরবাআ, আশারায়ে মুবাশশারা, যত সাহাবায়ে কেরাম তারা কোনোদিন নবীর জন্ম দিবস পালন করে নাই। কারণ আগেই বলছি জন্ম দিবস আমাদের না খ্রিস্টানদের? তাহলে খ্রিস্টানদের জন্ম দিবস যা সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈন করেন নাই, তাবেঈন করেন নাই, তাবেঈনের পরে আইম্মায়ে মুজতাহিদিন কেউ কোনোদিন করেন নাই, আউলিয়ায়ে কেরামের মধ্যে হইতে কেউ কোনোদিন করেন নাই। 12 আউলিয়ার দেশ বাংলাদেশের ইতিহাস যদি তালাশ করা হয়, ভারতবর্ষের ইতিহাস যদি তালাশ করা হয়, অনুরূপভাবে বিশ্ব ইতিহাস যদি তালাশ করা হয়, সর্বপ্রথম বড় পীর ছিলেন হযরত খাজা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। হযরত খাজা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করেছেন। পারলে তুমি একটা চিত্র আমাদের সামনে ইতিহাসের আলোকে আমাদের সামনে পেশ করো। বোঝা গেল বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি কোনোদিন জশ্নে জুলুস করেন নাই। খাজা মঈনুদ্দিন চিশতি আকবরী সানজারি জশ্নে জুলুস তিনি কোনোদিন করেন নাই। খাজা বাহাউদ্দিন নকশবন্দি জশ্নে জুলুস কোনোদিন করেন নাই। আলাউদ্দিন সাবেরি জশ্নে জুলুস কোনোদিন করেন নাই। এবার যদি উপমহাদেশের দিকে তালাশ করা হয়, বাংলাদেশের আউলিয়ায়ে কেরামের ইতিহাস যদি খোঁজা হয়, তাহলে দেখা যায় খাজা শাহজালাল মুজাররদ ইয়ামানি জশ্নে জুলুস কোনোদিন করেন নাই। শাহ পরান রহমতুল্লাহি আলাইহি জশ্নে জুলুস করেন নাই। অনুরূপভাবে শাহ আমানত রহমতুল্লাহি আলাইহি জশ্নে জুলুস করেন নাই। শাহ মখদুম রহমতুল্লাহি আলাইহি জশ্নে জুলুস করেন নাই। আমাদের আখাউড়ার কেল্লা গেসুদারাত কেল্লা শহীদ রহমতুল্লাহি আলাইহি জশ্নে জুলুস কোনোদিন করেন নাই। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসের মধ্যে যদি তালাশ করা হয় তাহলে দেখবো ব্রাহ্মণবাড়িয়ার স্থপতি কাজী মাহমুদ শাহ তিনি জশ্নে জুলুস করেন নাই। মীর শাহাবুদ্দিন জশ্নে জুলুস করেন নাই। সুরাকান্দার পীর সাহেব জশ্নে জুলুস করেন নাই। পীর কাশিমপুরের পীর সাহেব জশ্নে জুলুস করেন নাই। অনুরূপভাবে যদি আমরা তালাশ করে দেখি তাহলে পীর সাহেবদের মধ্যে হইতে চতুরার পীর সাহেব খালেক নুরি সাহেব উনি জশ্নে জুলুস করেন নাই। উলামায়ে কেরামের মধ্যে হইতে হযরত থানভী জশ্নে জুলুস করেন নাই। হযরত মদনী জশ্নে জুলুস করেন নাই। হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি তিনি জশ্নে জুলুস করেন নাই। উলামায়ে কেরামের মধ্যে পীরানি পীরদের মধ্যে রশিদ আহমদ গঙ্গুহি জশ্নে জুলুস করেন নাই। হযরত মদনী জশ্নে জুলুস করেন নাই। বাংলাদেশের উলামায়ে কেরাম হযরত ফরিদপুরি জশ্নে জুলুস করেন নাই। হযরত পীরজি হুজুর জশ্নে জুলুস করেন নাই। হযরত পীরজি হুজুরের পরে হযরত ফরিদপুরির পরে এমন রয়েছে আমাদের হযরত হাজী ইউনুস সাহেব রহমতুল্লাহি আলাইহি জশ্নে জুলুস করেন নাই। উলামায়ে কেরামের মধ্যে বাংলাদেশের মধ্যে যেই সমস্ত উলামায়ে কেরাম ছিলেন, হযরত আতহার আলী রহমতুল্লাহি আলাইহি তিনি জশ্নে জুলুস করেন নাই। বড় মসজিদ ময়মনসিংহের বড় পীর সাহেব উনি জশ্নে জুলুস করেন নাই। এমনকি আপনাদের এলাকার মধ্যে তালাশ করে দেখবেন যে সমস্ত পীরানি পীর রয়েছেন তারা কেউ কোনোদিন জশ্নে জুলুস করেন নাই। ফখরে বাঙ্গাল জশ্নে জুলুস করেন নাই। মুফতি আমিনী জশ্নে জুলুস করেন নাই। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক জশ্নে জুলুস করেন নাই। তাহলে তোমরা কোন কারণে কিসের ভিত্তিতে জশ্নে জুলুস করতে চাও? যদি বলো আমরা তাদের চাইতে বড় আশেক হয়ে গেছি, জাতি তোমাদেরকে ইতিহাসের মধ্যে আস্থা করে নিক্ষেপ করবে। যদি তাদের চাইতে বড় আশেক রাসূল হয়ে দাও তাহলে জাতি তোমাদেরকে ক্ষমা করবে না। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, অতএব এবার বুঝা গেল সাহাবী করেন নাই, তাবেঈ করেন নাই, তাবেঈন করেন নাই, আইম্মায়ে মুজতাহিদিন করেন নাই। কোরআনের মধ্যে পাওয়া যায় না, হাদিসের মধ্যে পাওয়া যায় না। এবার আসেন মাযহাব কয়টা? 4টা মাযহাব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি
উনি জশ্নে জুলুস করেন নাই। হানাফি শাস্ত্রের কোন কিতাবের মধ্যে জশ্নে জুলুসের আলোচনা পর্যন্ত নাই, হেদায়া গ্রন্থের মধ্যে আলোচনা নাই। ফতুয়া স্বামী, যেই ফতুয়া স্বামী পরে পরে তোমরাও ফতুয়া দিতেছো, সেখানের মধ্যে কিতাবের মধ্যে রেফারেন্স নাই, জশ্নে জুলুস নাই। ফতুয়া তাতার খানিয়া, সেখানের মধ্যে জশ্নে জুলুস নাই। ফতুয়া তাতার খানিয়ার মধ্যে নাই, ফতুয়া আলমগীরিয়ার মধ্যে নাই, ফতুয়া স্বামীর মধ্যে নাই, বাদায়ে সানায়ের মধ্যে আলোচনা নাই, বাহরুর রায়কের মধ্যে এর আলোচনা নাই, আল ফিকহুল ইসলামী ও আদিল্লাতুহু তার মধ্যে তার আলোচনা নাই, ফিকহ শাস্ত্রের যত ছোট বড় কিতাব শরহে বেকায়ার মধ্যে নাই, শরহে হেদায়ার মধ্যে নাই, তুতুরির মধ্যে নাই, নুরুল ইজার মধ্যে নাই, মালাবুদ্দার মধ্যে নাই, ছোট্ট বড় কোন কিতাবের মধ্যে পাওয়া যায় না। যেখানে কোন একটা ইবাদত হওয়া লাগে, সেই ইবাদতের একটা না একটা সূত্র লাগে। কোন কিতাবে যদি সূত্র না থাকে, তাহলে তোমরা যেই কাজ করো তার নাম হইতেছে বেদাত। মন গড়া মুহাব্বতের দ্বারা নাজাতের আশা করা যায় না। মন গড়া নামাজ পড়ে যেমন জাহান্নামী হওয়া লাগে, মন গড়া নবীর ইশক ও মুহাব্বত দেখায়ও তোমাকেও তওবা না করলে জাহান্নামী হয়ে যাওয়া লাগবে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, অতএব কারণে আলোচনা আমার শেষ। মন গড়া পড়বো, মন গড়া চলবো না নবীর তরিকা মতো? লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদতের একমাত্র মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই ইবাদত মন গড়া করব, এই ঈদ মন গড়া করব, এই আনন্দ মন গড়া করব। এই সব কিছু কিসের তরিকায় হবে? নবীর তরিকা মতো হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বিবেক খাটাইবার তৌফিক দান করুন। আপনাদের বিবেকের কাছে ছাড়লাম, আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম। একটু বিবেক খাটায়া এবার চিন্তা করে দেখুন, আগামীকালকের জশ্নে জুলুস এটা আসলেই ইশকে রাসূলের প্রমাণ হয় না বেদাত হয়ে যায়। আল্লাহ তাআলা যা কিছু বললাম এই কথাগুলির উপর আমাকে আপনাকে সকলকে আমলের তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া আপনি করেন।